হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। একটা নতুন জায়গায় ঘুরতে এসেছি। দেখতে পাচ্ছ চারিদিকে ফুল এবং কুয়াশার মধ্যে একেবারে কি দৃশ্য বাবা, বলাই মানে মুখ দিয়ে প্রকাশ করা যায় না চোখে না দেখলে। কি সুন্দর দৃশ্য। এই জায়গাটা কোথায় আছে? একদম শিলিগুড়ির পাশে। জাস্ট শিলিগুড়ি থেকে 1 ঘন্টায় পাশে, ঠিক আছে? বেশি দূরে না। তোমরা চাইলেও এসে ঘুরে যেতে পারো। বাট আমি এখনই জায়গাটার নাম ডিসক্লোজ করছি না, কারণ এর মধ্যে টুইস্ট আছে। পুরো ভিডিওটাতে থাকো, তাহলেই বলবো, তাহলেই জানতে পারবে জায়গাটা কোথায় আছে। এইরকম সুন্দর ফুলের বাগান ও কুয়াশার মধ্যে একেবারে নতুনত্ব। যদি কেউ ঘুরে না থাকো, অবশ্যই একবার ঘুরে আসবে। হ্যাঁ, জায়গাটার নাম আমি বলবো, কিন্তু একটু দাঁড়াও, একটু ওয়েট করো। সবাইকে শেয়ার করব জায়গাটার নাম, কোথায়, অ্যাড্রেস সব কিছুই শেয়ার করব। চলো ভিডিওটা শুরু করি। তো চলো শুরু করি ভিডিওটা। ভিডিওটা হচ্ছে কি, আমরা রবিবারের দিন ভাবলাম যে চলো আমরা কোথা থেকে ঘুরে আসি। তো কোথা থেকে ঘুরে আসি ভাবনা চিন্তা করার পরে, অনেক কিছু ভাবনা চিন্তা করার পরে ভাবলাম একটা স্পটে যাওয়া যায়। স্পটটা অনেক ফেমাস, বাট নেপাল বর্ডারের পাশে, একেবারে মিরিক এবং নেপাল বর্ডারের পাশে। তো জায়গাটার নাম আমি এখনই বলছি না, একটু পরেই বলবো। তো চলো, রাস্তাটা যে দেখো, রাস্তাটা কি সুন্দর একটা ভিউ। বাইকে যে বসে যাচ্ছিলাম আমরা, কি সুন্দর একটা দৃশ্য। রাস্তাটা একদম ব্যাপক লাগছিল। তারপরে ওই রাস্তাটা পার করে আবার একটা নতুন রাস্তার মধ্যে আসলাম, একটু টার্ন নিয়ে। তো সেই দেখতে পাচ্ছ এই রাস্তা থেকে সামনে সোজা পাহাড় দেখা যাচ্ছে। তারপরে এখানে এই যে দুধিয়া, আমরা একদম দুধিয়ার পাশে চলে আসলাম। এখানে সে চাঁদা চাইছিল, তো চাঁদা টাদা দেওয়ার পরে আমরা বের হয়ে গেলাম। এই যে সবাই চিনো, যারা শিলিগুড়িতে আশেপাশে পাহাড়েগুলো সবাই চেনো, যে দুধিয়া ব্রিজ। এই যে আমরা দুধিয়া ব্রিজে চলে আসলাম, মানে এই রাস্তাটা হচ্ছে দুধিয়া দিয়ে যেতে হবে। তারপর আমরা যেতে যেতে করলাম কি, একটা জায়গায় ব্রেক নিলাম। ব্রেক নিয়ে সবাই এখানে অনেক ফটো হলো। আরে দৃশ্যটাও দারুণ ছিল এই জায়গাটা। হ্যাঁ, দারুণ ছিল একেবারে, কি বলবো, ব্যাপক। তো আমরা এখানে কিছু সবাই মিলে ফটো তুললাম। আমরা গ্রুপে যাচ্ছিলাম সবাই। ফটো নেওয়ার পরে দেখতে পাচ্ছ আমিও একদম বসে মানে ফটো এবং ভিডিও নিলাম অল্প রিলসের জন্য। তারপরে এখান থেকে বের হয়ে গেলাম তোমার আবার আমাদের স্পটের জন্য, যেখানে আমরা যাওয়ার জন্য বের হয়েছি। তো এখান থেকে একটু কি ব্যাপারটা, যে নিচে যেরকম গরম ছিল, উপরে গেছে একদম শান্তি, একেবারে শান্তি। উপরে একদম মানে মেঘলা আকাশ, একেবারে পাহাড় একদম মেঘে ভরা, রাস্তা একদম মেঘে ভরা, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। নিচে যেরকম একেবারে গরমে একদম আমরা অস্থির হয়ে যাই, বাট উপরে পাহাড়ে আসলে পরে একদম শান্তি, শান্তি, একেবারে শান্তি। কি বলবো, দারুণ ব্যাপার। এই দেখতে পাচ্ছ মেঘে একদম ভর্তি রাস্তাঘাট, আর ঠান্ডা, একেবারে দারুণ। তারপরে আমরা যে জায়গাটায় পৌঁছার কথা, ওই জায়গাটায় পৌঁছে গেলাম। সবাই বাইক স্পটে রেখে, যে বাইক পার্কিংয়ের জায়গায় রেখে, সবাই একেবারে একেবারে 1 বাই 1 পায়ে হেঁটে পৌঁছালাম। জায়গাটার নাম হচ্ছে গুফা পাতাল। এই যে দেখতে পাচ্ছ, আমিও হাঁটছিলাম। মানে এই জায়গাটা একদম পুরো খাড়া জায়গা ছিল, ওখান থেকে উঠতে হতো। তো তারপরে দেখো, এই জায়গাটাই হচ্ছে এই মেন স্পটটা, গুফা পাতাল। পুরো ফাঁকা জায়গাটা, একদম মেঘে ভরা আছে। বাট আমাদের একটু দুর্ভাগ্য বলা চলে, যে আমরা যে আজকে এসেছিলাম, যখন যেদিন গিয়েছিলাম, সেদিন হচ্ছে গিয়ে তোমার কুয়াশায় ভর্তি। বাট আমরা যে জায়গাটায় এখন দাঁড়িয়ে আছি, এই জায়গাটা একেবারে নেপাল পড়ে যায়, নেপালে। তো একেবারে এটা নেপাল আর ইন্ডো নেপাল বর্ডারের মধ্যেই পড়ে। পাশে একটা ছোট্ট পার্ক আছে, আমি ওটারও দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এটা, এখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যায়। বাট আজকে মেঘে ভরা, সো মানে আনফর্চুনেটলি আমরা এই যে দৃশ্যটা দেখাতে পারলাম না। আমরা গ্রুপ মিলে সবাই এসেছিলাম। আর নিচে অনেক ঢালু, বাট সমতলের মতো ঢালু, মানে ওই পাহাড়ে এবড়ো খেবড়ো না। তারপরে চলো আমি চলে আসলাম ওই যে কী বলছে, যে পার্কটা থেকে ভিডিওটা শুরু করেছিলাম, এই পার্কটার দৃশ্যটা একদম সেই ব্যাপক। চারিদিকটা দেখলে পরে মানে মন শান্তি হয়ে যাবে। আর যারা ফটো তুলতে মানে পছন্দ করে, তারা এসে দারুণ সুন্দর ফটো তুলতে পারবে। আমি এখানে কিছু ভিডিও বানিয়েছিলাম, সেটা আমি তোমাদেরকে আগে দেখাচ্ছি। বন্ধুরা, গুফা পাতাল ঘুরতে এলে এখান দিয়ে, এদিক দিয়ে দেখতে পাবে একটা ছোট্ট পার্ক। পার্কে মাত্র এন্ট্রি ফি 20 টাকা। বাট গুফা পাতালে আসলেই তুমি কিন্তু নেপালে ঢুকে গেলে, এন্ট্রি হয়ে গেল। এটা নেপাল, ইন্ডো নেপাল বর্ডার। আর সেই সিন দারুণ। চলো দেখাই। এই যে এখানে দেখতে পাচ্ছ নেপালের পতাকা, ঠিক আছে? মানে বর্তমানে আমরা নেপালে। আর এখানে খুব সুন্দর করে লেখানো আছে, আই লাভ নেপাল, মানে তুমি এখন বর্তমানে নেপালে আছি। সেই
একটু এদিকে চেপে এই যে রাজা রেডি স্টার্ট। বেশ आइए ना। এই আন্টিটা আমাদেরকে মানে কি যে ই করলো, এই আন্টিটা এরা দুইজন টিকিট কাউন্টার থাকে, আর দুইটা কি বলছে 20 টাকা মাত্র টিকিট। তো এখানে ঢুকলে, আর এই আন্টির একটা হোম স্টেও আছে, ঠিক আছে। लासो হোম मिस्टे बोले। लासो क्या नाम? 26 से नाम लासो क्या? मिस्टे। লাসো হোম স্টে। मिस्टे का नाम है लासो। তো পার্কটার বন্ধ হওয়ার সময় ছিল 5টা। নেপাল ইন্ডো নেপাল বর্ডারের কারণে 5টার সময় বন্ধ করে দেয় পার্কটা। সো আমরা ওখান থেকে পার্ক থেকে বেরিয়েই আমরা আবার শিলিগুড়ির জন্য রওনা দিয়ে দিলাম। সো যদি বন্ধুরা তোমরা কেউ যদি গুফা পাতাল আসতে চাও, অবশ্যই আসবে, খুব সুন্দর জায়গা। বাট খেয়াল রাখবে যে যদি তোমরা খুব ভালোভাবে দৃশ্যটা উপভোগ করতে চাও, তো মেঘলা আকাশ না থাকলেই হবে, ভালো দেখতে পাবে। বাই বাই, টাটা, ভালো থেকো, সুস্থ থাকো।